অষ্টম শ্রেণী ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকের ক্লাসটি তোমাদের ক্লাস 8-এ যারা হিন্দু ধর্মে আসো তোমাদের জন্য। তো আজকের ক্লাসে তোমাদের ক্লাস 8-এর হিন্দু ধর্মের অধ্যায় তৃতীয় অধ্যায় মানে তৃতীয় পরিচ্ছেদ পরমত সহিষ্ণুতা, তৃতীয় পরিচ্ছেদ পরমত সহিষ্ণুতা এই চ্যাপ্টারে ক্লাস শুরু। তো পরমত সহিষ্ণুতা এই চ্যাপ্টারে তোমাদের কিন্তু সিলেবাসে আছে এটা 112 থেকে 123 পৃষ্ঠা পর্যন্ত। তো 112 থেকে 123 পৃষ্ঠা পর্যন্ত যেহেতু অনেকগুলো পৃষ্ঠা, প্রায় 11টা পৃষ্ঠা, আমি 2টা ক্লাসে ভাগ করে দেব। তো তোমরা 2টা ক্লাসে আমার চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো এই ক্লাসে 112 পৃষ্ঠা থেকে শুরু আসছে, 112 পৃষ্ঠা এটা, এটা 112 পৃষ্ঠা। তো দেখো এখানে বৈচিত্র্যময় পৃথিবী দিয়ে একটা ছক রয়েছে। এখানে খুব সহজ একটা ছক। পাতার নাম, তার আকার গড়ন, তার আকৃতি এবং তার রং লিখতে হবে। তো এখানে আমি 5টা পাতার নাম লিখেছি। যেমন ধরো পদ্ম পাতা গোলাকার, গোল এবং চ্যাপ্টা, গাঢ় সবুজ। লাউয়ের পাতা গোলাকার, গোল এবং চ্যাপ্টা, সবুজ। আম পাতা লম্বাকার, লম্বা চিকন কালচে সবুজ। পেয়ারা পাতা উপবৃত্তাকার, ছোট লম্বাকার সবুজ। তাল পাতা বিকৃত গোলাকার। এই বিকৃত গোলাকার কারণ কি? তোমরা তাল পাতা সবাই দেখেছো যে অনেক বড় হয়, অনেকটা গোল, কিন্তু দেখা যায় এক পাশ থেকে একটু কোঁকড়ানো, এরকম মানে বিকৃত আর কি। এরপরে গোল অনেক বড় এবং এটা সবুজ রঙের হয়, অবশ্যই সবুজ রঙের হয়। হালকা সবুজ লিখলে সমস্যা নেই, কারণ তালপাতা অনেকটা সাদা সাদা ভাব থাকে, তো হালকা সবুজ লেখা যায়। তো এইভাবে 112 পৃষ্ঠার ছকটা লিখবা। তো এরপরে 112 পৃষ্ঠার পরে 113 পৃষ্ঠার কোনো ছক নাই। এখানে ছক খুবই কমই আছে এবং অনেক সহজ ছক। এই যে এখানে 114 পৃষ্ঠা, এটা মত বৈচিত্র্য নামে একটা ছক রয়েছে, এটা তোমার লিখতে হবে, এটা গুরুত্বপূর্ণ। দেখো এখানে বলছে নিজের মতকে জোর করে চাপিয়ে দিতে চাইলে এবং নিজের মতকে জোর করে চাপিয়ে দিতে না চাইলে কি কি হবে তার একটা ছক। তো এখানে একটা পয়েন্ট দেওয়া ছিল এবং বাকি আর 4টে পয়েন্ট লিখতে হবে, 4টে পয়েন্ট। হ্যাঁ, এখানে আমি লিখেছি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। সামাজিকতা নষ্ট হয়, সামাজিকতা নষ্ট হয় না বা বজায় থাকে। এবারে বন্ধুত্ব নষ্ট হয়, বন্ধুত্ব এবং সম্পর্ক নষ্ট হয়, বন্ধুত্ব এবং সম্পর্ক নষ্ট হয় না কখনো। সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, মানে এখানে নেওয়া যায় না, এখানে নেওয়া যায়। তো এইভাবে 114 পৃষ্ঠায় এই ছকটা রয়েছে এবং 114 পৃষ্ঠায় ছকটা ভালোভাবে লিখবা। এরপরে এবং এইগুলো একটু রিডিং পড়বা। এরপরে 115 পৃষ্ঠায়, 115 পৃষ্ঠায় কোনো ছক নাই। এরপরে 116 পৃষ্ঠায়, এখানেও কোনো ছক নাই। এখানে শিকাগোতে ধর্ম সম্মেলন 1893 একটা গল্প আছে, এটা পড়বা অবশ্যই। এখানে সত্যেন্দ্রনাথ দত্ত এর। তো এরপরে 117 পৃষ্ঠায় এখানে ছক রয়েছে, এটা খুব ইজি, এটা আছে জাস্ট টিক চিহ্ন দিতে হবে তোমার এই মতামত অনুযায়ী টিক চিহ্ন। তো এখানে তোমরা মতামত করবা এবং তোমাদের মতামত অনুযায়ী এখানে টিক চিহ্ন দিও। তো আমি আমার মতামত অনুযায়ী দিয়েছি। তো দেখো মানুষের মতের ভিন্নতা না থাকলে পৃথিবী আনন্দময় হতো। হ্যাঁ, অবশ্যই, তাই আমি সহমত দিয়েছি। মানুষের পরামর্শ সহিষ্ণুতা যেমন দ্বন্দ্ব সংঘাত এড়াতে সাহায্য করে, তেমনই অন্যায়কে সহ্য করার মতন পরিবেশও তৈরি করে। হ্যাঁ, অবশ্যই এটা সঠিক, তাই আমি সহমত। বেশিরভাগ মানুষ ঈশ্বর সন্তুষ্টির জন্য কাজ করেন। আমি এটাকে আংশিক আংশিক সহমত, কারণ সব মানুষ কিন্তু ঈশ্বর সন্তুষ্টির জন্য কাজ করে না। কেউ অন্যান্য আশায় বা অন্যান্য বা কেউ সন্তুষ্ট, মানে মানে কিছু মানুষ, মানে সব বা বেশিরভাগ, হ্যাঁ বেশিরভাগ বললে ঠিক আছে, বাট সবাই তো আর না। তো এখানে আমি আংশিক সহমত দিয়েছি। পরস্পরের ভাব গ্রহণের জন্য পরস্পরের সম্পর্কে জানা জরুরি। হ্যাঁ, অবশ্যই, তাই সহমত দিয়েছি। এরপরে 118 পৃষ্ঠায় এখানে আংশ আছে। তো তোমরা এগুলো পড়লে তোমাদের মতামত অনুযায়ী তোমরা দিও তোমাদের যদি মতামত। আমি যেমন এখানে দিয়েছি একটা দিয়েছি যে সহমত নই, কারণ সকল ধর্মমত একই পথে চলে না, সকল ধর্মমত কিন্তু একই পথে চলে না। বিভিন্ন ধর্ম আছে, পৃথিবীতে অনেক ধর্ম আছে, সকল ধর্মের পথ তো একই না, বিভিন্ন ধর্মের বিভিন্ন নিয়ম কানুন রয়েছে। তবে হ্যাঁ, সকল ধর্মেরই মূল ভিত্তি একটাই, যে কোন ধর্ম তো আর অন্যায় কাজ বা চুরি করা, মিথ্যা কথা বলা, এই টাইপ তো কিছু বলে না। সকল ধর্ম শান্তি চাই এবং সত্যবাদী হওয়ার পরামর্শ দেয় বা হইতে বলে। সো সেক্ষেত্রে এখানে তোমাদের মত অনুযায়ী দিও, সমস্যা নেই। বন্ধুরা, 118 পৃষ্ঠা পর্যন্ত এই ভিডিওতে থাকলো। এর পরবর্তী ভিডিওটা আমার চ্যানেলে পেয়ে যাবে। সেখানে 118 পরে 119 থেকে 122 পৃষ্ঠা পর্যন্ত বা 23 পৃষ্ঠা পর্যন্ত যে সবগুলো আছে
সেগুলো উত্তর দেওয়া হয়েছে। সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং তোমাদের লিখতে হয়তো অনেক অসুবিধা হতে পারে। তো সেগুলো উত্তর কিন্তু আমি খুব সহজে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে সকল ক্লাস তোমরা সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ।